আপনার বয়স 40 পার হয়েছে, 50 পার হয়েছে অথবা 60 পার হয়েছে, হাঁটুতে অনেক ব্যথা অথবা অল্প ব্যথা, আপনি কি করবেন? হাঁটুতে যখনই ব্যথা হবে আপনি কয়েকটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা যাই। একটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার হাঁটুটাকে রক্ষা করবেন। আরেকটি হচ্ছে আমরা মেডিকেশনে যাই, আরেকটা কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু ইনজেকশন ব্যবহার করি এবং লাস্টলি আমরা সার্জারি অপশনটা ব্যবহার করি। তো মনে রাখবেন যে নেচার অনেক শক্তিশালী। তো ন্যাচারালি যদি আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারেন তাহলে পরবর্তী 3 ধাপে আপনাকে যেতে হবে না। বয়স 60, আপনার ওজন বা আমরা যেটা বলি বিএমআই অনেক বেশি, তাহলে কিন্তু আপনার ওজনটি আপনার কমাতে হবে। যদি আপনি ওজনটি কমান, আপনি মনে রাখবেন আপনার ওজন 1 কেজি কমালে হাঁটুর উপর লোড কমবে 4 কেজি। যদি 4 কেজি ওজন কমে তাহলে আপনার আগের যে ব্যথা ছিল তার থেকে কিন্তু অনেক ব্যথা কমে আসবে। তো সুতরাং আপনার ওজনটি যদি বিএমআই এর মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা 100 ভাগের মধ্যে 80 ভাগ পর্যন্ত ব্যথা কমানো সম্ভব। আরেকটি হচ্ছে প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা পরিমাণ হাঁটেন তাহলেও কিন্তু হাঁটুর মধ্যে যে স্বাভাবিক বায়োলজি, সেই বায়োলজিটা সবসময় ফেরত আসে। তো যখনই আপনি হাঁটবেন না, লোহা যেমন ফেলে রাখলে এটাতে জং পড়ে, হাঁটুতেও কিন্তু সেরকমই আপনি ফেলে রাখবেন, আপনি কিন্তু জং পড়তে থাকবে, অর্থাৎ ক্ষয় হতে থাকবে। তো যখনই আপনি হাঁটবেন তখনই হাঁটুর ভেতরে উপরওয়ালার তরফ থেকে যেই জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো কিন্তু সতেজ থাকে। তো যখনই হাঁটবেন এই সতেজতা আরও বৃদ্ধি পাবে। সুতরাং একটি হচ্ছে হাঁটা, আরেকটি হচ্ছে ওজন কমানো, আরেকটি হচ্ছে কিছু ন্যাচারাল পোস্টার আপনি মেনটেন করবেন, যেমন সিঁড়ি ভাঙা, কমর চেয়ারে আপনার টয়লেট করা, এগুলো আপনি মেনটেন করলেও কিন্তু আপনার হাঁটুর মধ্যে যে লোডটি বা হাঁটুর প্রেশারটি এটি কমে। সেই ক্ষেত্রে কিন্তু বাই নেচারই আপনার এই হাঁটু ব্যথা কমানো সম্ভব। যদি আমি ন্যাচারালি বলি তাহলে কি কি করবেন? আপনার ওজন বৃদ্ধি থাকলে আপনার ওজনটা কমাবেন এবং প্রতিদিন নিয়মিত 1 থেকে 2 ঘন্টা আপনি হাঁটবেন এবং আপনি আপনার স্বাভাবিক পোস্টারগুলো আপনি মেনটেন করবেন যেখানে আপনার হাঁটুর উপর প্রেশার কম পড়ে। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু বাই নেচারই আপনার হাঁটুর ব্যথা প্রায় 80% পর্যন্ত কমানো সম্ভব। যখনই আপনি এটা ফেল করবেন তখনই ডাক্তার আপনাকে কিন্তু মেডিকেশন দেবে। মেডিকেশন আরেকটি পার্ট আছে, যেমন ধরেন আপনার থাইরয়েডের সমস্যা অথবা আপনার ডায়াবেটিসের সমস্যা অথবা আপনার প্রেশারের সমস্যা অথবা অন্য কোনো মেটাবলিক ডিজিজের সমস্যা, এই ডিজিজগুলো কিন্তু আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। যখনই আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না তখনও কিন্তু মনে রাখবেন হাঁটু ব্যথার পরিমাণ আপনার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। শুধু হাঁটু না, সমস্ত জয়েন্টের ব্যথার পরিমাণ আপনার বৃদ্ধি পেতে থাকবে। তো সুতরাং যখনই আপনি মেডিকেশনে যাবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো আপনাকে কন্ট্রোলে রাখতে হবে এবং সাথে ব্যথার ওষুধ আপনাকে খেতে হবে। এখন আপনি ব্যথার ওষুধ খেলেন, আপনি এগুলো করলেন, তারপরেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারলেন না, থার্ড স্টেজে আমরা গিয়ে কিন্তু বিভিন্ন ইনজেকশনের ব্যবহার করে থাকি। কেউ কেউ আপনাকে এটা হাইলুরোনিক অ্যাসিড ব্যবহার করে থাকে, কেউ কেউ ব্যথার নাশক ইনজেকশন ব্যবহার করে থাকে, কেউ কেউ আপনার পিআরপি ব্যবহার করে থাকে, কেউ কেউ স্টেম সেল ব্যবহার করে থাকে। বিভিন্নটার বিভিন্ন রকম রোল আছে, এটা ডাক্তার সাহেব বুঝে সেটা ব্যবহার করে। এটা গেল 3য় পর্যায়ে চিকিৎসা। এরপরও আপনি ফেল করলেন, আপনি পেইন ফ্রি লাইফ চাচ্ছেন, হাঁটুতে ব্যথা চাচ্ছেন না, স্বাভাবিক জীবনযাপন করছেন, তারপরে কিন্তু আপনি রিপ্লেসমেন্ট সার্জারি, তখন কিন্তু আপনার হাঁটুতে তখন সার্জারির প্রয়োজন হয়। রিপ্লেসমেন্ট আছে অথবা অ্যালাইনমেন্ট সার্জারি আছে অথবা অন্যান্য সার্জারির মাধ্যমে আপনার হাঁটু ব্যথা কমানো হয়ে থাকে। তো এই 4টি পদ্ধতির মাধ্যমেই আসলে আমরা হাঁটু ব্যথার চিকিৎসাগুলো করে থাকি। তো চেষ্টা করবেন যে আপনার প্রাথমিক অবস্থায় যেই হাঁটুর ক্ষয় বা যে হাঁটুর ব্যথা সেটাকে বাই নেচার আপনাকে এটাকে মেনটেন করার। আপনি ন্যাচারালি ফেল করলে তখন মেডিসিন আসবে, তারপর ইনজেকশন আসবে, তারপর সার্জারি আসবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মনে রাখবেন নেচার সব কিছুর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। সুতরাং ন্যাচারালি চেষ্টা করবেন আপনার হাঁটুর ব্যথা কমিয়ে রাখার জন্য।